বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমার পেজ ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান ও ইউটিউব চ্যানেল ডক্টর এমডি শফিউল্লাহ প্রধানে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের রোগীদের প্রশ্নের উত্তর বিশদভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন ও উত্তর পর্ব 26। প্রথমেই প্রশ্ন করেছেন সাদেকুর রহমান। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি সাদেকুর রহমান, বয়স 25, ওজন 63 কেজি। আমি গত শীত থেকে মাঝে মাঝে কোমরের পিছে পাছার মধ্যে বাত ব্যথার সমস্যায় ভুগতেছি। রাতে ঘুমালে নড়াচড়া করতে খুব কষ্ট হয়। একটু সমাধান দিতেন। অবশ্যই আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে লিখবেন মেরুদণ্ড বা কোমর ব্যথা বা ব্যাক পেইন ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান। শত শত ভিডিও পেয়ে যাবেন, আমার বিভিন্ন পরামর্শ পেয়ে যাবেন। পাশাপাশি রুগীদের কিভাবে আমাদের ডিপিআরসি থেকে ভালো হলো সে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর এই সমস্যা যাদের দীর্ঘমেয়াদী থাকে আপনার মতো, সেটা অনেকগুলো কারণ হতে পারে। আপনার বিছানাটা কেমন, আপনার বিছানা উঁচু নিচা কিনা আপনি একটু খেয়াল করবেন। বিছানা যদি উঁচু নিচু হয় সেটা কারেকশন করতে হবে। দুটো বালিশে ঘুমাবেন না। আপনি কি করেন, পেশা সেটা লেখেন নাই। বসার নিয়ম এগুলো আমার ইউটিউব ফেসবুকে ফলো করবেন এবং আপডেটগুলো দেখবেন, পোস্টগুলো দেখবেন, আমাদের রুগীদের কথাগুলো দেখবেন অনেক কিছু জানা যায় আলহামদুলিল্লাহ। এই সংক্রান্ত অনেকগুলো ব্যায়াম দেওয়া আছে, একটু দেখে নেবেন। তারপরে প্রশ্ন আপনি লিখছেন মোসাম্মদ শিমু, নাম শিমু, বয়স 21, ওজন 35, পেশা বেকার, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, অতিরিক্ত ওজন কম, ব্যাক পেইন, হিপ জয়েন্ট থেকে শুরু করে পুরো ঘাড়ের হাড় পর্যন্ত, অরুচি, শরীরের অতিরিক্ত দুর্বলতা। এই জাতীয় রোগী নিয়মিত আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ। থ্যালাসেমিয়া ট্রেট পজিটিভ বা থ্যালাসেমিয়া বা পেটের পীড়া, অরুচি বিভিন্ন কারণে হয়। অনেকের ধারণা ওষুধ খেলে ভালো হয়ে যাবে। রোগ নির্ণয় করতে হবে, আন্ডারলাইন কজ বের করতে হবে। বিভিন্ন ইনফেকশন, পেটে ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত সমস্যা, খাদ্যাভ্যাস, জীবনযাপন থেকে প্রবলেমগুলো দেখা দেয়। অনেক রোগ আছে রোগী নিজে তৈরি করে। আপনাকে বলবো একদিন সকল কাগজপত্র সহ সিরিয়াল দিয়ে এসে আমাকে সরাসরি দেখাবেন। পাশাপাশি আপনি আমার ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো, রুগীরা কিভাবে ওজন কমানোর, রুগী ওজন বাড়ালো কিভাবে, বাড়ানো রুগী ওজন কমালো, হিপ জয়েন্টের প্রচুর ভিডিও দেয়া আছে, শারীরিক দুর্বলতার ভিডিও দেয়া আছে। আপনার পেটের প্রবলেম থাকলে তো দুর্বলতা হবেই। আপনার ডাইজেশনের সমস্যা হচ্ছে, আপনার অ্যাবজর্পশন, তারপরে মেটাবলিজম, এগুলো প্রবলেম দেখা দিলে, আপনার পেটের পীড়া দেখা দিলে তো আপনার শরীর দুর্বল হবেই। কারণ শরীর যদি খাবার গ্রহণ করতে না পারে, শরীরে অ্যাবজর্পশন না হয়, ব্লাডে যদি সার্কুলেশনে পুষ্টিকর খাদ্য উপাদান না যায়, মেটাবলিজম ঠিকমতো না হয়, তাহলে তো আপনার শারীরিক সমস্যা দেখা দিবেই। মোহাম্মদ রাশেদুল ইসলাম হৃদয়, আপনি লিখেছেন, স্যার আমি বগুড়া থেকে বলছি, বয়স 24, L45 ডিস্ক প্রলাপস হয়েছে, কোমর ব্যথা করে, সেই ব্যথা বাম পায়ে চলে যায় বা পা ঝিঝি করে, কোনো কাজ করতে পারি না। একেবারে টিপিক্যাল, মানে আইডিয়াল প্রশ্ন বলেছেন আপনি। এই যে L45 ডিস্ক প্রলাপস, আমি একটু দেখাই। এই যে দেখেন মেরুদণ্ডের কোমরের এই যে বোনসগুলো, দুই বোনসের বিটুইন টু বোনস, দিস ইজ ডিস্ক। এই যে এই ডিস্ক প্রলাপস হয়ে এই নার্ভ কম্প্রেশন হয়। অনেক সময় ডানে হতে পারে, অনেক সময় বামে হতে পারে, অনেক সময় পিছনে হতে পারে। যাদের ডান দিকে হয় ডান পায়ে প্রবলেম হবে, যাদের বাম দিকে হয় বাম পায়ে প্রবলেম হবে, যাদের সেন্টারি হবে দু পায়ে প্রবলেম হতে পারে। তো এটা একটা কমন সমস্যা এবং এটা এমআরআই দিয়ে সহজেই বোঝা যায়। তো আপনাকে বলবো আপনি আমার ইউটিউব ফেসবুকে পিএলআইডির ভিডিওগুলো দেখবেন। এডুকেশন লাগবে, শিক্ষা দরকার, জানতে হবে, বুঝতে হবে, ওগুলো করবেন। নিয়ম শৃঙ্খলাগুলো বলেছি, বসবেন কিভাবে, কাজ করবেন কিভাবে, বিছানা, এবং পাশাপাশি আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে সিরিয়াল দিয়ে একদিন দেখাতে হবে, যদি লাগে আমরা সেটা করে দেব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন রামেশা হায়দার, এই আইডি থেকে আপনি লিখেছেন, বয়স 55, ওজন 48 কেজি। আমি একজন সিকিউরিটি গার্ড। আমার সমস্যা হয়েছে, আমার শরীরে জ্বর থাকে প্রচুর, শরীর ব্যথা করে।
এই আপনি আর কোনো প্রশ্ন করেন নাই বা ডিটেলস লেখেন নাই। এখন যে ঋতু চলছে, আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, করোনা সহ বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজে জ্বরে আক্রান্ত হয়ে যাচ্ছে অনেকেই। তো এই সিজনে এই রোগীর সংখ্যা অনেকই বাড়ছে। তো আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা করতে হবে, কিছু ব্লাড টেস্ট প্রয়োজন যদি জ্বর থাকে। আপনি আপাতত সিম্পল প্যারাসিটামল 665 3 বেলা খাবেন, রেস্টে থাকবেন, প্রচুর পানি খাবেন এবং রোগ নির্ণয় আপনাকে করতে হবে। জ্বর যদি না থাকে, জ্বর পরবর্তী ব্যথার চিকিৎসা আমরা ডিপিএসসিতে করি আলহামদুলিল্লাহ। শত শত রোগী গত 2 মাসে আমাদের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়েছে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে, পরিমিত পানি খেতে হবে, ঘুমাতে হবে, একটু রেস্টে থাকতে হবে। এখন এটি হচ্ছে আপনার চিকিৎসার প্যাটার্ন। আর যদি প্লাটেলেট কাউন্ট ওকে থাকে, নো প্রবলেম, ব্লাড সিবিসি করে দেখা দরকার। মোহাম্মদ ইমন, আপনি লিখেছেন নাম ইমন, বয়স 20 বছর, পেশা ছাত্র, বেকার। বেকারে ভরে যাইতেছে দেশ। সমস্যার বিবরণ: গত 12 জানুয়ারি 2025 তারিখে একটি দুর্ঘটনা, আমার বাঁ হাতের কনুই জয়েন্ট, এলবো জয়েন্ট সরে গিয়েছিল, ডিসলোকেশন। ওকে, তখন চিকিৎসা নিয়েছিলাম, কিন্তু এখনো হাত পুরোপুরি স্বাভাবিক হয়নি। বর্তমানে সমস্যাগুলো হচ্ছে, হাত পুরোপুরি বাঁকা করা যায় না, হাত তুলতে গেলে কষ্ট হয়, হাতের শক্তি অনেক কমে গেছে, মাঝে মাঝে হালকা ব্যথা হয়, 6 মাস হয়ে গেল, উন্নতি খুব সীমিত। একজন ডাক্তার আমাকে বলেছে থেরাপি নিতে হবে। আমি জানতে চাই স্যার, আপনি যদি দেখতেন তাহলে ভালো হতো কিনা, আপনার তত্ত্বাবধানে আমি থেরাপি শুরু করতে পারি কিনা। আমি খুব চিন্তায় আছি, ভবিষ্যতে হাত স্বাভাবিক হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। আপনার পরামর্শের অপেক্ষায় আছি, ধন্যবাদ। ইমন, খুব সুন্দর প্রশ্ন, ডিটেলস লেখছেন। জি, ইনজুরি হয়েছিল রোড অ্যাক্সিডেন্ট। এই রোড অ্যাক্সিডেন্টের কথা আমি বলি, আমি প্রায় আমি স্ট্যাটাস দিচ্ছি। মোটরসাইকেল নসিমন করিমন এর জায়গায় এখন অটো রিক্সা, ব্যাটারি চালিত মরণ ফাঁদ চলে আসছে। এই মরণ ফাঁদগুলা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার ভিডিওর মাধ্যমে জাতিকে বলতে চাই, এই যে এত অটো রিক্সা ব্যাটারি চালিত, কোনো নিয়ম কানুন জানে না, ট্রাফিক রুলস বুঝে না, কিছুই না, তো দুর্ঘটনা বাড়তেই আছে। আর আপনার মতো রুগী বাড়তে আছে। আমার মতো চিকিৎসক বাংলাদেশে হাতে গোনা, কত রুগী আমরা দেখবো, এটা কি সম্ভব? যাই হোক, আপনি অবশ্যই আসতে পারেন আমাকে দেখানোর জন্য। আর এটা দিয়ে উদ্বিগ্ন হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। এর চেয়ে বহু খারাপ রোগী আমাদের এখান থেকে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি সিরিয়াল দিয়ে চলে আসবেন এবং আপনিও সচেতন করেন সবাইকে, যেন রোড অ্যাক্সিডেন্ট আমরা কমাতে পারি। সব সাবধানতা অবলম্বন দরকার আমাদের। হ্যাঁ, এখন হয়তো অন্য কাজ করতে, হয়তো রিক্সা পুলার ছিল ম্যানুয়াল, সে সেটা বাদ দিয়ে অটোতে চলে আসছে। হয়তো কৃষি কাজ করতো, এখন আর কৃষক খুঁজে পাওয়া যায় না, সব চলে আসছে অটো। কি এক সিস্টেম, পেশা নষ্ট করে ফেলতেছে, প্রতিটা পেশা। এগুলো বন্ধ করেন। হ্যাঁ, তাহলে দেশে না হলে দেখা যাবে এক সাইডে সবাই ঝুঁকে। বাংলাদেশে হুজুগ, কেউ যদি বিউটি পার্লার শুরু করে, সবাই শুরু করে দেয় বিউটি পার্লার। এই যে থেরাপি সেন্টার, এটা তো ডাক্তারি চিকিৎসা। সবাই এখন এই অন্য ডাক্তারও করে, ওজা কবিরাজও করে, অন্য ডিসিপ্লিনারের কোয়াকরও করে, যে না সে একটা থেরাপি সেন্টার দোকান খুললা ব্যথা বেদনা চিকিৎসা দিয়ে দিতেছে। কি বলবো বাংলাদেশের কথা, এগুলো বললে লাভ নাই। যাই হোক, ফিরোজ মাহমুদ রনি, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার, আমার HLA-B27 এই অ্যান্টিজেনটা পজিটিভ। এটা একটা জেনেটিক্যাল ফ্যাক্টর, ব্লাডে থাকে, ক্যারি করে জেনেটিক্যাল ফ্যাক্টর। বংশ পরম্পরায়, মানুষ বংশ পরম্পরায় কেউ ক্ষমতা পায়, কেউ বংশ পরম্পরায় ব্যবসা বাণিজ্য পায়, কেউ বংশ পরম্পরায় পীর সাপগিরি পায়, বাপে পীর পলায় পীর। তো যাই হোক, আপনি আপনার পূর্বপুরুষ থেকে রোগটা পাইছেন, এত হতাশার কিছু নাই। সবসময় ভালো জিনিস পাইতে হবে এমন কথা নেই, খারাপ থেকেও ভালো আসতে পারে। আর আপনি লিখেছেন, আমার 2 পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা, শরীরের অন্যান্য জায়গাও ব্যথা। আপনার ওখানে কি এই চিকিৎসা হয়? নাউজুবিল্লাহ, কয় কি? হাজার হাজার PLID HLA-B27 অ্যানকালোজিং রোগীর চিকিৎসা। আপনি ভিডিও দেখেন নাই? কি বলেন? এই প্রশ্ন করলেন কেন? প্রচুর রোগী এখানে, তো এই রোগেরই তো আমরা তো এই রোগেরই চিকিৎসা করি। এই আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, HLA-B27 পজিটিভ, RA পজিটিভ,
অল পজিটিভ। যত ব্যথা বেদনা প্যারালাইসিস অবশ্যই আপনি নিশ্চিন্তা নির্দ্বিধায় সিরিয়াল দিয়ে এসে আপনি দেখাতে পারেন। এবং টাকা পয়সা কি লাগবে এটা আমাদের এখানে তো গরিব রোগীও চিকিৎসা করতেছে, কোটি কোটি টাকার মালিকও চিকিৎসা করতেছে, প্রবাসীরা এসেও চিকিৎসা করতেছে, রাজনীতিবিদেরও সব চিকিৎসা করতেছে, সরকারি কর্মকর্তারাও চিকিৎসা করতেছে, সবাই। তো তারা চিকিৎসা করতে পারলে আপনি পারবেন না কেন? এটা নিয়ে তো অস্থির হবেন না। আপনি এসে সরাসরি কথা বলবেন ম্যানেজমেন্টের সাথে, ইনশাআল্লাহ আমরা আপনাকে এই রোগের আধুনিক রিহ্যাব ফিজিও চিকিৎসা দিব, যেটা একমাত্র আমরা ডিপিআরসিতে করে থাকি আলহামদুলিল্লাহ। এবং এই চিকিৎসার জন্য আমাদের প্রবাসী ভাই বোনেরা নিয়মিত আসেন আমাদের এখানে। হ্যাঁ, এই যে ফয়সাল আপনি একটা পাঠাইছেন এমআরআই লেফট শোল্ডারে। আর ও ভালো কথা, আপনাকে একটা কথা বলি, আপনি সবসময় নরম বালিশে ঘুমাবেন, পাতলা বালিশে, খালি পায়ে হাঁটবেন না, সবসময় নরম চপ্পল পন্স, ঘরের মধ্যে পন্স ব্যবহার করবেন, কারণ ঘরের মধ্যে তো কোনো মাটিও নাই, ঘাসও নাই। বাহিরে তো অবশ্যই সফট ক্যাটস হলে ভালো হয়, আমি সবসময় ক্যাটসের সাপোর্ট করি। এবং অলওয়েজ ঢিলে ঢালা পোশাক পরবেন। হ্যাঁ, ঢিলে আপনারা কি করেন, জিন্সের প্যান্ট পরেন, টাইট ফিট, এতে আপনাদের ব্যথা আরো বেড়ে যায়, মাসেলগুলা টাইট থাকে, ব্লাড সার্কুলেশন কম হয়। আপনারা সবসময় ঢিলে ঢালা পোশাক পরবেন, ইসলামিক পোশাক এবং ডাক্তারি পোশাক হয়েছে ঢিলে ঢালা পোশাক। রাফসান হাসান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি রাফসান আঙ্কেল, আমার মা 3 বছর ধরে হাঁটতে অনেক কষ্ট পাচ্ছে। আচ্ছা, পায়ে হাঁটুতে অনেক ব্যথা অনুভব করে, বেশি কোনো দাঁড়িয়ে থাকতে পারেন না, লাঠি দিয়ে চলতে হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, মানে অনেক চিকিৎসককে দেখিয়েছেন, এমনকি ইনজেকশনও দিয়েছে, কোনো কাজ হয় নাই। আঙ্কেল, আমার মায়ের জন্য কি করণীয়? মানে আপনি চিকিৎসার ব্যাপারে জানতে চাচ্ছেন। তো আঙ্কেল, আপনি কিন্তু আপনার মা রোগের নাম লেখেন নাই, মানে এখানে কষ্টের কথা লেখছেন, কেবল চিকিৎসক দেখাইতে আছেন, একের পর এক বিভিন্ন রকম চিকিৎসক আছে বাংলাদেশে। হ্যাঁ, তো আমি মনে করি আপনার মাকে সকল কাগজপত্র সহ সিরিয়াল দিয়ে একদিন আমাকে দেখিয়ে নেবেন। অবশ্যই আমাদের এখানে জাতীয় চিকিৎসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমরা তো আঙ্কেল এই ব্যথা বেদনা প্যারালাইসিস নিয়ে কাজ করি, এবং যত প্রকার ইন্টারভেনশন আছে, রিহ্যাব ফিজিও, বিভিন্ন থেরাপি, বিভিন্ন সাপ্লিমেন্ট, আমরা আমাদের ডিপিআরসি একটা টিম ওয়ার্কের মাধ্যমে উই হ্যাভ লটস অফ স্পেশালিস্ট, মেডিকেল স্পেশালিস্ট, ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, বিভিন্ন টেকনোলজিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, মানে আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এখানে কাজ করি, এবং যার যেখানে যে রোল প্লে করা লাগে সেভাবে আমরা চিকিৎসা দিই আলহামদুলিল্লাহ। আমাদের রুগীরা তো ভালো হয়ে যাচ্ছে, দেখেন না ইউটিউব ফেসবুকে শত শত রুগীর ভিডিও আছে, আর সব রুগীর ভিডিও দিলে ইউটিউব ফেসবুক পুরোটা ব্লক হয়ে যাবে, হাজার হাজার ভিডিও হয়ে যাবে, আর আমাদের এত সময়ও নেই দেওয়ার। দেখেন আজকে অনেক দিন পর এই ভিডিও করলাম, প্রায় 16-17 দিন পর। মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বয়স 26, ওজন 50, পেশা হাসপাতাল মার্কেটিং সুপারভাইজার। মাশাল্লাহ, আপনি তো আমাদের মতোই পেশায় আছেন, মানে একটা সাইড দেখেন। স্যার, বিগত কয়েক বছর ধরে আমার পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, আমি কোনো জায়গায় একটানা কিছু করতে গেলেই আমার মাংসপেশি শক্ত হয়ে যায়, এখন আমার করণীয় কি একটু জানাবেন? তো আপনি তো হাসপাতালের মার্কেটিং নিয়ে কাজ করেন, ডাক্তারের মার্কেটিং, তো যাই হোক অসুবিধা নাই, আপনি সময় সুযোগ করে আপনি একসময় আসবেন, আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো দেখবেন। আপনার জন্য চিকিৎসা হচ্ছে সুইমিং, সাঁতার, প্রতিদিন 10 থেকে 15 মিনিট সাঁতার কাটবেন, ইনশাল্লাহ অনেক কমে যাবে। আর প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খাবেন, নিয়মিত ঘুমাবেন। হয়তো মার্কেটিং চাপে মনে হয় বেশি প্রবলেমটা হচ্ছে, আমার কাছে মনে হয় অতিরিক্ত হয়তো আপনি মুভ করতে হয়, আবার আপনার হয়তো মানসিক প্রেশার হইতেছে, চাকরির ব্যাপার থাকতে পারে, অনেকের এটা হয়, কাজের চাপ থাকলে, পেরেশানি থাকলে ব্যথা বেড়ে যায়। মোহাম্মদ ফয়সাল আহমেদ অন্তর আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম অন্তর, বয়স 22, হাতে সমস্যা। আমি রিপোর্টের ছবি একটু দিয়েছি, দেখে বলবেন, দয়া করে রিপোর্টটি একটু দেখে বলবেন। রিপোর্টটা ওকে, আমি আপনার রিপোর্টটা পেয়েছি, আপনি একটা রিপোর্ট পাঠাইছেন কষ্ট করে, হাতের ব্যথা। আপনার রিপোর্টের নাম হচ্ছে এমআরআই অফ লেফট শোল্ডার জয়েন্ট, ডান বাই কোন একজন ডাক্তারের নাম আমি বলবো না এখানে, আপনি বুঝেন, আপনি এটা কুমিল্লা কোন একটা সেন্টার থেকে করেছেন, এমআরআই করেছেন। আপনার ক্লিনিক্যাল ইনফরমেশন লেখা আছে রিকারেন্ট ডিসলোকেশন, মানে আপনার এই জোড়াটা বারবার খুলে যায়।
আবার লাগান, আবার খুলে যায়, আবার লাগান, এখন নাড়াচড়া কষ্ট হয়, এই আপনার কমপ্লেইন। এখানে এমআরআই করার পর রেডিওলজিস্ট রিপোর্ট করেছে, রেডিওলজিস্ট অলসো একজন চিকিৎসক, কিন্তু উনি ডায়াগনোসিস নিয়ে কাজ করেন। উনি যে রিপোর্টটা লেখছেন, সাজেস্টিভ অফ SLAP টিআর, মানে SLAP এটা ইলাবোরেশন দেয়া আছে দেখেন, সুপিরিয়র ল্যাব্রাল এন্টেরো পোস্টেরিয়র টিয়ার, মানে ল্যাব্রা ভিতরে একটা সফট টিস্যু আছে জোড়ার মধ্যে, সেটা টিয়ার মানে ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়া, কাপড় যেমন ছিঁড়ে যায় লাইক দ্যাট। টাইপ 2 এটা মানে এটা টাইপ 1 2 3 এরকম আছে, টাইপ 2 মানে মোটামুটি ছিঁড়ছে। সাজেস্টিভ অফ রোটেটর কাফ ইনজুরি, রোটেটর কাফ মানে আমরা যে হাতটা ঘুরাই, এ লটস অফ মাসেল ওয়ার্কিং হিয়ার, এখানে সুপ্রাস্পাইনেটাস আছে, মানে অনেকগুলো ডেল্টয়েড বিভিন্ন মাসেল আছে, ইনফ্রাস্পাইনেটাস বিভিন্ন মাসেল, এগুলা রোটেটর কাফ ইনজুরি হয়েছে লেখছে। এর মধ্যে সুপ্রাস্পাইনেটাস যেই মাসেলটা আমাদের ফার্স্ট 15 ডিগ্রি অ্যাবডাকশন করে, সেই মাসেলটাও ইনজুরি, মানে ভিতরে ইনজুরি। মাইল্ড সোয়েলিং, ভিতরে কিছুটা পানি আছে, ফুলা আছে, ইডেমা আছে, এবং মাংসপেশিগুলো একটু ফুলা ফুলা ভাব, এটা লিখে রাখছে এটা। দিস ইজ আপনার এই আপনি যেটা জানতে চেয়েছেন। তো ফয়সাল আহমেদ অন্তর আপনার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, আপনি কিন্তু আর কিছু জানতে চান নাই, এটা কি করবো স্যার, চিকিৎসা কি, আপনি আমার কাছে ওই রোগের টেস্ট সম্পর্কে জানতে চাইছেন, কিন্তু যে ডাক্তার সাহেবটা আপনার এই টেস্টটা করতে দিল তার কাছে জানতে চান নাই, না জানতে ভয় পাইছেন, না ডাক্তার সাহেব বলে নাই, যাই হোক, এখন চিকিৎসা আপনি চান নাই, তারপরে আপনাকে দিয়ে দিই সদগে জারিয়া সোয়াবের আশায়। আপনার এটা চিকিৎসা হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং ফেসবুকে আমার ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান গিয়ে লিখবেন শোল্ডার ডিসলোকেশন অথবা পুনঃ ডিসলোকেশন অথবা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, গিয়ে একটা ব্যায়াম পেয়ে যাবেন থেরাব্যান্ড দিয়ে। আপনি ইউটিউবে দেখবেন এরকম থেরাব্যান্ড, দিস ইজ থেরাব্যান্ড, এটা কই পাইবেন জানেন? আমাদের ডিপিআরসির ফার্মেসিতে আছে। আচ্ছা, আমাদের ব্র্যান্ডিং করার দরকার নেই, আপনি যে কোনো স্পোর্টসের দোকানে পাবেন, বিভিন্ন স্পোর্টসের দোকানে যে স্পোর্টস থেরাব্যান্ড দেখছেন পাতলা, এটা পাতলা চিকন মোটা এটাই হইতে হবে না, এরকম থেরাব্যান্ড, অথবা ওই যে পিছনে মোটরসাইকেলের পিছনে ইয়া বাঁধে না কিছু, ওই যে নেওয়ার জন্য ক্যারি করার জন্য, এগুলো পাওয়া যায়, তবে একটু সফট হইলে ভালো হয়, এরকম এই যে সফট দেখছেন, সফট এই যে থেরাব্যান্ড কিনে ওই আমার ইউটিউবে দেখবেন ব্যায়াম দেয়া আছে, আমি শিখিয়ে দিয়েছি, একটা ব্যায়াম মাত্র, একটা ব্যায়াম, এটা করবেন। আর এখানে মলম লাগাবেন, ডাইক্লোফেন বা যে কোনো ব্যথার মলম ওষুধের দোকান কাছে পাইবেন, সকাল বিকাল লাগাবেন, আরো ব্যায়াম করেন, আর 3 মাস সাবধানে, হাতে যেন না খোলে, একটু সাবধান হন, ঠিক হয়ে যাবে। তারপরে না ঠিক হলো তো আমরা আছি ইনশাআল্লাহ। তারপরে আইডি নুমান চৌধুরী সাহেব, 21 বছর বয়স, বাড়ি সিলেট সুনামগঞ্জ। কিছুদিন আগে তো ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ, এটা আমার একটা ফ্যাশন এবং আমি বলবো এটা অভ্যাস। আমি ঘুরতে যাই বিভিন্ন দেশ বিদেশ, আপনাদের সুনামগঞ্জ ঘুরে আসছি জঙ্গল থেকে। আপনার একটা রোগ হয়েছে সেরিব্রাল অ্যাটাক্সিয়া, এই রোগের কোনো পরামর্শ দিতে পারবেন স্যার? 1 বছর ধরে হাঁটতেই পারছিলাম না, আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না, আমি সিলেট সুনামগঞ্জ থেকে বলছি, প্লিজ আমার কমেন্টটা দেখে কিভাবে যোগাযোগ করব? যোগাযোগ করার জন্য আমাদের যে ফোন নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিতে বলছি এডিটর সাহেবকে, উনি দিয়ে দিবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি এসে দেখাতে পারবেন। আর এই যে সেরিব্রাল অ্যাটাক্সিয়া, এটা একটা ব্রেনের ডিসঅর্ডার প্রবলেম, বিভিন্ন কারণে হয়, লটস অফ কজ। তো সেক্ষেত্রে আপনার এমআরআই লাগতে পারে, ইইজি লাগতে পারে, আপনার বিভিন্ন ব্যালেন্সিং ট্রেনিং চেক আপ, এগুলো আমাদের অ্যাসেসমেন্ট প্রয়োজন। তো আপনি সকল কাগজপত্র নিয়ে আসবেন, কেন হয়েছে এটা আমাদের বার করতে হবে, আপনাদের বংশে কারো এই জাতীয় সমস্যা আছে কিনা, অনেকগুলো ইস্যু আছে। তো আপনি সিম্পল একটা জিনিস যেটা বুঝবেন না, আপনার ওভারঅল একটা ডায়াগনোসিস দরকার। তারপরে আইডি এমডি নাসের হোসেন, আপনি লিখেছেন কাতার প্রবাসী, কাতারের প্রবাসীদের একমাত্র ব্যথা, প্যারালাইসিস, কোমর ব্যথা, হাঁটু ব্যথা চিকিৎসা কেন্দ্র হচ্ছে ডিপিআরসি। আপনি দেখবেন কাতার প্রবাসী শত শত রোগী আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি লিখেছেন আপনার বয়স 28, ওজন 85, একটু বেশি মনে হইতেছে, কারণ 5 ফিট 6 ইঞ্চি উচ্চতার লোকের ওজন সর্বোচ্চ থাকবে 75, আপনার রয়েছে 85, 10 কেজি ওজন আজকের থেকে কমাবেন, আপনাকে 3 মাস সময় দিলাম। পেশা ড্রাইভার, ম্যানুয়াল গাড়ি চালান, আলহামদুলিল্লাহ ম্যানুয়াল গাড়ি ভালো, অটো গাড়ি জীবন শেষ, সব দুর্বল হয়ে পড়তেছে।
সমস্যা দীর্ঘ 15 বছর আগে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিলাম, তারপরে ভালো হয়ে গিয়েছে। এখন হাঁটু ব্যথা শুরু হয় কোমর হয়ে ঘাড় পর্যন্ত ব্যথা করে। গত 3-4 বছর বিভিন্ন সময় 5-6 জন চিকিৎসককে দেখিয়েছি। কোমর এমআরআই করেছি, হাঁটু এক্স-রে করেছি, ইউরিক অ্যাসিড টেস্ট করেছি। ডাক্তার বললেন কোনো সমস্যা নাই। যাই হোক, প্রথম কথা, আপনি যদি বিদেশ থাকেন তাহলে আপনার নিকটস্থ যারা আপনার সুবিধা নেয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, ভাই বোন, তাদেরকে আমার কাছে পাঠাবেন। আমি ওনার মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ দিয়ে দেবেন ইনশাল্লাহ। আর যদি আপনি দেশে থাকেন, সোজা আমাদের পেজ এবং ইউটিউবে ফোন নাম্বার দেওয়া আছে, সিরিয়াল দিয়ে এসে দেখাবেন। যেহেতু আপনি দীর্ঘদিন আগে আঘাত পেয়েছেন, যে কোনো আঘাত পরবর্তী আর্থ্রাইটিস ডেভেলপ করে, সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে। আমরা তো রিহ্যাব ফিজিওনা কাজ করি, পুনর্বাসন, ফিজিওথেরাপি চিকিৎসা, এই রোগীগুলি আমাদের বেশি। এস এম বাবলু আহমেদ, আপনার আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাম মোহাম্মদ বাবাল্লু শেখ। ওকে। বয়স 35, ওজন 57, পেশা কৃষক। সমস্যা হিপ জয়েন্ট, তীব্র ব্যথা, হাঁটতে কষ্ট হয়, 1 মিনিট রাস্তা 10 মিনিট সময় লাগে। ঘুম থেকে উঠতে কষ্ট হয়, সকালে 10 থেকে 15 বছর প্রবলেম। মাশাল্লাহ, এত বছর আপনি কি করতেছেন? আগে এত সমস্যা ছিল না, ব্যথা করতো কিন্তু কাজকর্ম করতে পারতাম। এখন কোন কাজ করতে পারি না স্যার, কি করণীয়? সমাধান দিবেন প্লিজ স্যার। আমি অনেক গরিব মানুষ, আমি সিরাজগঞ্জ থেকে বলছি, উল্লাপাড়া জেলা। একটা ফোন নাম্বার দিয়েছেন, আপনার ফোন নাম্বার আমরা বলবো না, এটা আপনার ব্যক্তিগত নাম্বার। ওকে ভাই, হিপ জয়েন্টের প্রচুর ভিডিও আমাদের ইউটিউব, ফেসবুকে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ব্যায়াম দিয়েছি, ব্যায়ামগুলা করবেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট যদি সম্ভব হয় সাঁতার কাটবেন, সাইক্লিং করবেন, সবই করবেন। আপনার এখন যে বয়স, এই অনুযায়ী আমরা সাধারণত এই বয়সে অপারেশন করতে বলি না, আমরা অ্যাডভান্স রিহ্যাব ফিজিও করি, যেটা ডিপিআরসি করে থাকে। এতে বেশিরভাগ রোগী ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আপনি এক সময় আসবেন। গরিব ধনী আমার কাজ না, গরিব ধনী আল্লাহ পাক দিতেই পারে, কিন্তু আমার চিকিৎসকের কাজ হচ্ছে, আমার রাজনীতিবিদ, ধনী গরিব, ধর্ম অধর্ম নির্বিশেষে সকলের চিকিৎসা সেবা প্রদান করা আমার নৈতিক, প্রফেশনাল এবং ধর্মীয় কাজ। কথা বুঝতে পারছি? আপনি আসবেন, আমরা সর্বোচ্চ আপনাকে চেষ্টা করব যেন আপনি চিকিৎসাটা পান ইনশাল্লাহ। আপনি গরিব হলেও কোনো সমস্যা নেই। জান্নাত আক্তার রোশনা, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোশনা আক্তার, বয়স 28, শরীর দুর্বল, সব সময় যেখানে সেখানে শুধু ঘুম পায়। এটা ভালো, কিন্তু ঘুম দুর্বলতার জন্য এটা ভালো। আর কারণ রয়েছে, ঘুম হয় না। এই চিকিৎসা আমি গত 21 বছর কয়েক লক্ষ রোগীরে দিয়েছি। ঘুম হয় না, ঘুম আসে না। তো এইটা মহান রব্বুল আলামিনের একটা নেয়ামত। আর একটা কথা বলি, মহিলাদের এমন ঘুম কম হয়। এটা হচ্ছে আমাদের রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন চিকিৎসকদের ওয়ার্ল্ডে এটি রিসার্চ ওয়ার্ক। বিভিন্ন কারণে, হরমোনাল কারণে হোক, পারিবারিক কারণে হোক, অ্যাংজাইটি হোক, ও লটস অফ কজ, তাদের মানসিকতা পুরুষের মানসিকতা এক না। কিন্তু আপনার ঘুম হয়, এটা একটা সুখবর। কারণ ঘুম নিয়ে অনেকে অনেক টাকা ব্যয় করে, তারপরে ঘুম হয় না। তারপরে লিখেছেন আপনি, আর আমি স্কুল টিচার, ভালো। আমার পায়ের তলা ব্যথা করে আর হাঁটুর নিচে যে গোস্ত আছে সেখানে ব্যথা করে, কি করলে আমার পা ব্যথা ভালো হবে? পায়ের তলার ব্যথা নিয়ে আমার ইউটিউব, ফেসবুকে প্রচুর ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন। ব্যায়াম দিয়েছি, নিয়ম কানুন বলেছে, আবারও দেখে নেবেন। তারপরে আবার আপনাকে বলি, আপনি সবসময় নরম জুতা পায়ে দিবেন। আপনার ঘরে কোনো মাটি নাই, ঘাস নাই, ঘরের মধ্যে চপ্পল, পন্স পায়ে দিবেন। ঠিক আছে? পন্স, এই যে ছবিতে দেখেন পন্স, চপ্পল, এগুলো পায়ে দিবেন। পাশাপাশি আপনার দুর্বলতা অনেক কারণে হতে পারে। হয়তো খাদ্যাভ্যাসের অভাবে, পুষ্টিকর খাদ্যের অভাবে, তারপরে হচ্ছে হয়তো আপনার পেটের পীড়া থাকতে পারে, এই লটস অফ কজ। সেক্ষেত্রে আপনাকে এগুলো ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে হবে। আর দুর্বল হলে আপনি ওর স্যালাইন খেতে পারেন, ওর স্যালাইন মাঝে মাঝে, বা মাঝে মাঝে ডাবের পানি, এগুলা খেতে পারেন। রেগুলার একটা ডিম খাবেন, সিদ্ধ ডিম, 1 গ্লাস অরিজিনাল গরুর দুধ, এগুলা খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। আর ঘুম, এটা আপনার নষ্ট করার দরকার নেই, এটা নিয়ামত। মোহাম্মদ সেলিম, আপনি লিখেছেন বয়স
60, ওজন 50। সমস্যা হিপ জয়েন্টে ব্যথা অনেক দিন যাবত। চিকিৎসক বলেছিল অপারেশন করার জন্য, আমি করাতে চাই না। বিকল্প চিকিৎসা কি বিস্তারিত জানাবেন? আর কত জানাবো? গত 10-15 বছর ধরে এই হিপ জয়েন্টের শত শত ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে, দেয়া আছে, দেখে নেবেন। আপনি একদিন সময় সুযোগ করে এসে দেখাবেন। সাঁতার কাটবেন, সাইকেল চালাইতে পারলে চালাবেন। আমার ইউটিউব ফেসবুকে হিপ জয়েন্টের ব্যথার ভিডিও দেয়া আছে, দেখে নেবেন। ইনশাল্লাহ এটা সদকা জারি হিসাবে আমি পাবো। ব্যায়ামগুলা করবেন। যেহেতু আপনার বয়স একটু বেশি, এই ক্ষেত্রে আপনাকে রিঅ্যাসেসমেন্ট দরকার। আপনি কি সিগারেট বা বিড়ি খান কিনা, তামাক জাতীয় পান সুপারি খান কিনা, যদি খেয়ে থাকেন বন্ধ করবেন। তৈলাক্ত খাবার বন্ধ করবেন। ভাজা পোড়া খাবার বন্ধ করবেন। পুষ্টিকর ভালো খাবার খাবেন। তাহলেই পানি খাবেন পর্যাপ্ত। তাহলে এগুলো অনেকাংশে ইমপ্রুভ হয়ে যাবে। হতাশার কোনো কারণ নেই। মোহাম্মদ আবিদ হোসেন সবুজ, আপনি লিখেছেন নাম সাদেকা বেগম, আমার আম্মু, মানে আপনার আম্মু সমস্যার জন্য লিখেছেন। বয়স 53, ওজন 60, পেশা গৃহিণী। সমস্যা বুকে ব্যথা হয়, দম বন্ধ হয়ে আসে, মাঝে মাঝে হাত পায়ে ব্যথা ছড়িয়ে পড়ে। হাত পায়ে ব্যথা গেলে হাত পা অবশ হইয়া যায়। শরীরে তাপ থাকে সব সময়, পুরো শরীর ব্যথা করে। হাই প্রেশার মানে উচ্চ রক্তচাপে ভুগছে আপনার মা। তো অনেকগুলো সমস্যা ভুগছেন উনি, বয়সও মোটামুটি একটু এইজড পিপল। তো অনেক কারণে বুক ব্যথা হয়। বুকের ব্যথা, বুকের সমস্যা নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, একটু দেখে নেবেন। অনেক সময় গ্যাস্ট্রাইটিস, আলসার, বিভিন্ন বদহজম থেকে বুকে ব্যথা হতে পারে। অনেক সময় পিঠের মেরুদণ্ডের সমস্যা, বুকে ব্যথা হতে পারে। এটা নিয়ে আমরা প্রচুর ভিডিও দিয়েছি। রুগী হার্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তার সব শেষ, তারপরে ব্যথা ভালো হয় না। তখন আমরা এমআরআই করে দেখি যে ডিস্ক প্রলাপস, তখন অ্যাডভান্স রিহ্যাব ফিজিও দিলে ভালো হয়ে যায়। বাট আপনার মাকে সরাসরি দেখা দরকার। তাপ আসে, বিভিন্ন আর্থ্রাইটিস রোগে শরীরে তাপ বেড়ে যায়। হ্যাঁ, তারপরে উচ্চ রক্তচাপ বিভিন্ন কারণে হয়। ফিজিওলজিক্যাল যদি কোনো প্রবলেম দেখা দেয় প্রসেসে, তখনও উচ্চ রক্তচাপ হয়। যেমন যাদের পানি কম খায় তাদের উচ্চ রক্তচাপ হয়, তাদের যারা ঘুমায় না, তাদের মহিলা মানুষ অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে। লটস অফ কজ। তো আমার মনে হয় আপনি সময় করে আপনার মাকে একদিন সিরিয়াল দিয়ে এসে দেখাতে পারেন। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখতে বলেন। আমি যে নিয়ম কানুনগুলো বলি, খাবারের কথা বলি, চলাফেরা যে নিয়মগুলো, এগুলো একটু মেনে চলতে বলবেন। রুফাইদা ইসলাম আলিসবা এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম সুমনা, বয়স 26, ওজন 95, হাইট লেখেন নাই। 95 মনে হয় বাংলাদেশের গড় হাইট অনুযায়ী আপনার বেশি। আপনার ওজন 20 কেজি কমায় ফেলতে হবে ন্যূনতম, যতটুকু বুঝতেছি। পেশা হাউসওয়াইফ, ওকে। সমস্যা কোমরে প্রচুর ব্যথা, মাঝে মধ্যে ব্যথা, পায়ে মাংসপেশি কামড়ায়, রাতে বেশি ব্যথা করে, গোড়ালি ব্যথা, সকালে উঠে পা ফেলতে পারি না। একটু সমাধান। গোড়ালি ব্যথার সমাধান প্রচুর দিয়েছি, আবারও বলি, সব সময় সফট জুতা ব্যবহার করবেন। খালি পায়ে হাঁটবেন না। ঘরের মধ্যে কোনো মাটি নাই, কোনো নরম কিছু নাই, ঘরের মধ্যে কোনো ঘাস নাই, শুধু শক্ত কংক্রিট আর ইট আর টাইলস। সবসময় নরম জুতা পায়ে দিবেন, ওজন কমাবেন। আমার ইউটিউবে দেখানো ব্যায়ামগুলো, পায়ের তলার ব্যায়াম, কোমর ব্যথার ব্যায়ামগুলো শিখে করবেন। প্রতিদিন ন্যূনতম 2.5 লিটার পানি খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, তাহলে অনেকাংশে কমে আসবে। তারপরও ভালো না হলে আপনাকে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ দেখাতে হবে, এই জাতীয় চিকিৎসককে। ইনশাল্লাহ উপকৃত হবেন আশা করি। ইব্রাহিম পাটোয়ারি লেখছেন আপনি আমাকে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। পরের আইডি এমডি আশরাফুল, আপনি লিখেছেন আমার নাম আশরাফুল, বয়স 45, ধানের বস্তা উঠাইতে গিয়ে 13 বছর আগে মাজায় টান লেগেছিল। এমআরআই করে দেখেছি L5S1 ডিস্ক নার্ভ রুট কম্প্রেশন আছে স্লাইডলি, কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, খুব ব্যথা হয় একজন। এই জন্য আমি আপনার পরামর্শ চাচ্ছি। আমি আপনাকে দেখাইতে চাই, আমি সরকারি চাকরি করি, 5 দিনের বেশি ছুটি পাবো না। যখন ব্যথা হয় শুয়ে থাকি, বেশি ব্যথা। অবশ্যই আপনার একটা কষ্ট, দীর্ঘ বছর। আপনি আমার যে ফোন নাম্বারগুলো দেয়া আছে আমার ফেসবুক, ইউটিউবে, এই নাম্বারগুলোতে আপনি সিরিয়াল দিয়ে চলে আসবেন। আমি শুক্রবার ছাড়া, সাধারণত শুক্রবারে বসি না, অন্যান্য দিন নিয়মিত বসি। তবে 1-2 দিন আগে ফোন দিয়ে আসলে আপনার জন্য ভালো, যেন আপনি সহজেই দেখাতে পারেন। ধন্যবাদ আপনাকে। তারপরে আইডি রিয়াজ মাহমুদ, আপনি লিখেছেন আমার নাম রিয়াজ মাহমুদ, বয়স 32, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ওজন 50 কেজি। আমার HLA-B27 পজিটিভ, মানে SPA, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস।
এ পর্যন্ত অনেক ডাক্তার দেখিয়েছি, তারা আমাকে যে ওষুধ দিয়েছে তার নাম উল্লেখ করলাম, ইটোরিকক্সিব, বারিসিটিনিব, রিউমাক্যাফ এসআর, এইগুলো খেয়ে কোনো সমাধান হচ্ছে না। ঘাড়ে কোমরে অনেক ব্যথা, হাত পা প্যারালাইসিসের মতো হয়। এখন আমি কি করব? আপনার ফোন নাম্বার দিয়েছেন। এখন আপনার করণীয় হচ্ছে আপনি আমার ইউটিউব, ফেসবুকে অ্যানকোলজি রুগীদের ভিডিওগুলো দেখবেন, যে ব্যায়ামগুলো দিয়েছি এগুলো করবেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ন্যূনতম সাঁতার কাটবেন, হাঁটা চলাফেরা করবেন, কুসুম গরম পানিতে গোসল করিবেন, মাথায় গরম পানি দিবেন না, শরীরে দিবেন। ব্যথায় গরম সেক দিবেন। ওষুধ যেগুলা ডাক্তার সাহেবরা দিয়েছে নিয়ম মাফিক খেতে থাকেন, কোনো সমস্যা নেই। তারপরও আমি বলবো আপনার অ্যাডভান্স রিহ্যাব ফিজিও চিকিৎসা প্রয়োজন। সেই জন্য আপনি ডিপিআরসিতে প্রয়োজনে কিছুদিন এসে থেকে চিকিৎসা করতে হতে পারে। আপনি সিরিয়াল দিয়ে আসবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরও প্রচুর প্রশ্ন ছিল আমার ইউটিউব, ফেসবুকে। ভিডিও আরও বড় হয়ে যাবে বলে আমি আর ভিডিও বাড়ালাম না। সবাই ভালো থাকবেন। অতি শীঘ্রই যারা প্রশ্ন করতে পারেন নাই তারা প্রশ্ন উত্তর পর্ব 27-এর পোস্টার আমরা দিব, সেখানে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের সদগায় জারি হয়ে থাকবে, পরকালে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।